আমরা দেখেছি, আমরা বিভিন্ন খবরে দেখেছি, শুনেছি যে আমাদের পার্শ্ববর্তী এই হিন্দুত্ববাদী সরকার তারা মসজিদ ভাঙতেছে, মাদ্রাসা সিলগালা করতেছে, আর ফিলিস্তিনে প্যালেস্টাইনের সেই আপনার বর্বর ইহুদি জাতিরা তারা কি করতেছে, প্যালেস্টাইনের জমিনে, ফিলিস্তিনের জমিনে বম্বিং করে মুসলমানদের মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে, ঘর বাড়ি গুড়িয়ে দিয়েছে। মুসলমানদেরকে তারা বিতরণ করার জন্য এমন কোনো পন্থা নাই যে সেই পথ তারা অবলম্বন করে নাই, আগেও করেছে, এখনো করতেছে। এই দুইটা শুনে আমরা আশ্চর্য হলাম যে ভারতে মসজিদ ভাঙ্গে আর ভাঙ্গা হলো ফিলিস্তিনে। মুসলিম ভাই ও বোনেরা, আজকে যে আপনার এই বাংলাদেশে, আমার এই বাংলাদেশের জমিনেও এক শ্রেণীর পীর পূজারী বেদাতপন্থী দেওবন্দিয়া ব্রেলভিয়া আকীদার অনুসারী নামে মুসলমান, পরনে জুব্বা আছে, দাড়ি আছে, মাথায় পাগড়িও আছে, তারা যে মসজিদ ভাঙলো, এরা কি? ওরা না হিন্দু, ওরা না মুশরিক, এই কারণে মসজিদ ভেঙেছে। ওরা না ইহুদি, মুসলমানদের মসজিদ ভেঙেছে। তুমি কি মুশরিক, তুমি কি হিন্দু, তুমি কি ইহুদি যে তুমি সেই মসজিদ ভেঙে দিলে? তুমি কেন মসজিদ ভাঙলে? 2018 সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত সিলেটে, সেখানেও মসজিদ ভাঙছে। আমার এই আলোচনায় 5টা মসজিদ ভেঙেছে, আমার তথ্য আছে। সর্বশেষ যেটা ভাঙলো ব্রাহ্মণবাড়িয়া আহলে হাদিস মসজিদ, এই হানাফি, পাঁচকল্লি, টুপিওয়ালা, ব্রেলভি, এই আপনার এই আকীদার লোকগুলি কওমি মাদ্রাসা বলে তারা, এরা ভেঙে দিয়েছে। আমরা মুসলমান, আমরা আহলে হাদিস সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না। আমরা চাই না যে সাম্প্রদায়িকতা উস্কে দেই, আমরা সাম্প্রদায়িক নই। সাম্প্রদায়িক বাংলা কথা আরবি থেকে কওমি বলে। কওমি মানে আমার গোষ্ঠী, আমার গোত্র, তার মানে সম্প্রদায়। ওরা সম্প্রদায়। বাংলাদেশের জমিনে যত কওমি মাদ্রাসা আছে, এই কওমি মাদ্রাসা হচ্ছে আপনার দেওবন্দিয়া আকীদার বিশ্বাসে চলে। দেওবন্দিয়ার বড় মাওলানা ছিলেন মাওলানা আবুল কাশেম নানুতুবি রাহিমাহুল্লাহ, তার আদর্শে চলে। আপনারা আরো জানবেন, দেওবন্দি মাদ্রাসায় পড়েছে আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে নিজেকে নবী বলে দাবি করেছিল, ও ছিল দেওবন্দি মাদ্রাসার ছাত্র। সেই আকীদার লোক তারা। বাংলাদেশের যত রকমের মাঝ ভান্ডারি পীর বলেন, তারপরে আপনার চরমনায় পীর সাহেবের গ্রুপ বলেন, আরো যত পীর মুরিদ আছে, সব এক সূত্রে গাথা। সকল আকীদা হচ্ছে দেওবন্দির আমদানি আর ব্রেলভি আকীদার আমদানি। আপনার হাতে ব্রেলভি দেওবন্দি, এটা আপনারা বুঝেন না। তো অত আজকে যেহেতু সময় নেই, সহজে বুঝে দিই। এই দেওবন্দিরা 5 কল্লি ছাড়া টুপি পরে না। তারা 5 কল্লি এরকম দেখবেন সিঁড়ি আছে, 5টা কল্লি দিয়ে এরকম রাউন্ড করা আছে, সেই টুপি পরে। এটা সহজ চেনার বুদ্ধি। আর তারা গ্রামে গঞ্জে শহরে তারা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আপনার অর্থ, দান, টাকা পয়সা, জাকাত, ফিতরা দিয়ে তাদের প্রতিষ্ঠান চলে, তাদের মাদ্রাসা চলে। আর আমাদের অর্থ দিয়ে তাদের প্রতিষ্ঠান চললো, অথচ ব্রাহ্মণবাড়িয়ায় এক সিটিয়া তাদের আধিপত্য আছে। আমাদের এখানে হতে পারে নাই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এমন একটা এলাকা, সেখানে আহলে হাদিস মসজিদ নাই বললেই চলে। যার কারণে ওখানে এক সিটিয়া আধিপত্য হচ্ছে কওমিদের। এই কওমি হুজুরেরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে উস্কানি দিয়ে তারা আমাদের আহলে হাদিস মসজিদ ভেঙে দিয়েছে। গত 15 এপ্রিল আপনার 2025 তারিখে ব্রাহ্মণবাড়িয়ার জেলার পাগাছন গ্রামে আল বাইতুল সালাফি জামে মসজিদে হানাফি ও পীরপন্থী বিদাতিরা মসজিদ ভাঙচুর করে মুসল্লিদেরকে ব্যাপক মারপিট করেছে। আপনারা তার ছবি দেখবেন। আমরা যারা ইউটিউব ফেসবুক তো মানুষ চলাই, মানুষের এক সন্ধ্যা খাবার কম হলেও চলবে, কিন্তু ইউটিউব ফেসবুক না হলে চলে না। এটা আমাদের নিত্যদিনের সঙ্গী হয়েছে সকলেরই। কারণ আমরা চাই পৃথিবীর কেউ এটা ভালো কাজে ব্যবহার করে, কেউ মন্দ কাজে ব্যবহার করে, কিন্তু যন্ত্রের কোনো দোষ নাই। তো খবর তো বসে নাই, নেটের যুগ, নেটের জামানা। তারা মসজিদ ভেঙে দিয়েছে। এমনকি মসজিদের যে আসবাবপত্র ছিল সেটাও তারা
ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। মসজিদের তার একটা লাইব্রেরি ছিল, কোরআন হাদিস বিভিন্ন গ্রন্থ রাখা, সেগুলি লুটপাট করে নিয়ে গেছে। সেগুলো না লুটপাট করেছে, তারা পড়বে না ফেলে দেবে ভিন্ন কথা, কিন্তু আরো দেখা গিয়েছে কোরআন মাজিদ তো হানাফি আর মোহাম্মদী নাই। কোরআন মাজিদ কি হানাফি মোহাম্মদীর ভিন্ন? যেটা হানফিকেরা কোরআন, এটা মোহাম্মদীর, এটা পীরেগেরা কোরআন, ভিন্ন তত নাই। সে কোরআন পর্যন্ত মেঝেতে পড়ে আছে, মেঝেতে তারা এরকম ছিটিয়ে দিয়েছে। এই হলো মুসলমান। তুমি কেমন মুসলমান? আর তোমরাই মনে করো আমরা ফিলিস্তিন স্বাধীন করবো। যারা বাংলাদেশের মসজিদ ভাঙ্গে, ভিন্ন আকীদার লোকদেরকে মসজিদ থেকে আসতে দেয় না, বাধা সৃষ্টি করে, বড় জুলুমকারী। আল্লাহ বলছেন ওমান আজলামু, এরা হলো বড় জুলুমকারী। আর তোমার দ্বারা নাকি ফিলিস্তিনে বিজয় হবে? অসম্ভব। ফিলিস্তিনে বিজয় হোক করবে তারাই যারা একদল মর্দে মুজাহিদ, যারা সুন্নাতে নববীর উপর প্রতিষ্ঠিত, কোরআনের উপর যারা প্রতিষ্ঠিত ঈমানদার, তাদের দ্বারাই ফিলিস্তিন জয় হবে ইনশাআল্লাহ। মুসলিম ভাই ও বোনেরা, তাহলে বোঝা গেল যে মসজিদ ভাঙ্গা এটা সবচাইতে বড় জুলুম। এই জুলুমের চাইতে বড় জুলুম আর কেউ নাই। আপনার এই জায়গায় যেই সমস্ত কারণে মসজিদ ভাঙ্গা হয়েছে তার কয়েকটি কারণ আমি দিব। যেমন 2013 সালে নাটোর সদর থানাধীন বালিয়াডাঙ্গা গ্রাম, 2013 সালের কথা বলছি। 2013 সালে নাটোরের যে সদর থানার অন্তর্গত বালিয়াডাঙ্গা গ্রাম, সেই গ্রামে নূর হোসাইন নামে এক যুবক, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ জাহিদ হোসাইন, আব্দুল বারি ও রবিন, এই কয়েকজন যুবক মিলিয়া ওই নাটোর সদর থানার বালিয়াডাঙ্গা গ্রামে তারা একটা আহলে হাদিস মসজিদ তারা স্থাপন করেন, ভিত্তি স্থাপন করেন। তখন এলাকার মানুষ তাদের উপরে ক্ষেপে গেল। কারণ কি? তারা তখন গ্রামের স্থানীয় চেয়ারম্যান লইয়া, নেতৃস্থানীয় ব্যক্তি লইয়া তারা সালিশ করেন। সালিশ বৈঠকে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই মসজিদ তৈরি করলে কেন? তখন তারা বলল যে আমাদের গ্রামের যে মসজিদ আছে সেই মসজিদে আমরা যখন নামাজ পড়ি, নামাজের সময় যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ যাল্লিন ইমাম সাহেব বলে, তখন আমরা বলি, জোরে করে বলি আমিন। এটা আমাদের অপরাধ। আর কি? আর একটা অপরাধ হচ্ছে যে ওই নামাজের মধ্যে রাফুল ইয়াদাইন করি। এই যে হাত বারবার তোলা না, এর নাম হচ্ছে রাফুল ইয়াদাইন। রাফা মানে তোলা, আর ইয়াদাইন মানে দুই হাত। একে আরবিতে বলে রাফুল ইয়াদাইন, মানে দুই হাত তোলা। এই দুইটা অপরাধের, এগুলো অপরাধ। এই অপরাধের কারণে তারা মসজিদ থেকে বের করে দেয়। যখন এই যুবকগুলিকে মসজিদ থেকে বের করে দিল, তখন যুবকেরা নিজস্ব অর্থায়নে, নিজস্ব জমির উপরে তারা একটা মসজিদ স্থাপন করেছে। এই মসজিদটা কয়েক মাস চলার পরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যুবক শ্রেণীর মানুষেরা এই সহিহ হাদিসের দিকে এগিয়ে আসতেছে, আস্তে আস্তে লোকজন বেশি হয়ে যাচ্ছে। এইটা না দেখিয়া তাদের গা জ্বলা পড়া শুরু হয়ে গেল, এবং তারা এই আহলে হাদিস মসজিদকে কিভাবে এটা বন্ধ করা যায়, এই জন্য ওই গ্রামের স্থানীয় যে সাবেক চেয়ারম্যান ছিলেন, সেই চেয়ারম্যান এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিকে লইয়া বিশাল একটা সালিশের আয়োজন করে, এবং ওই অত্র এলাকায় প্রায় 5000-এরও অধিক লোক সেই সালিশে সমাগম হয়। তাহলে বুঝেন কত বড় একটা বিচার। অবস্থা যখন আমাদের অনুকূলে না, আহলে হাদিস যুবকরা বুঝতে পারলো যে অবস্থা আমাদের বিপক্ষে যাচ্ছে, সুতরাং তাদেরকে যখন কোণঠাসা করা হচ্ছে, তখন ওই যুবকের মধ্যে নূর হুসাইন নামক যুবক বলে উঠল যে তার যেহেতু চাপ পড়েছে, এই কাজ করতে দিবে না, এইভাবে নামাজ পড়তে দিবে না, তখন তাদেরকে বলল যে তোমরা এইভাবে নামাজ পড়তে পারবে না। মসজিদ তৈরি করতে আমাদের বাধা নাই, কিন্তু এইভাবে নামাজ পড়া যাবে না, জোরে আমিন বলা যাবে না। অবশেষে ওই ছেলেপেলেরা বলল যে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যে যখন কোনো সহিহ হাদিস পাবা ওটাই আমার মাযহাব। তার মানে তারা বুঝে নিয়েছে আবু হানিফার কথাই শুনবে, তাতে সেইবার সালিশ থেকে রক্ষা পায়। এর কয়েক মাস পরেই তারা যখন পূর্বের ন্যায় আরো সংঘবদ্ধ হচ্ছিল, আহলে হাদিসেরা যখন আরো সংখ্যায় বৃদ্ধি পাচ্ছিল, তখন ওই বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া আহলে হাদিসকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এটা কেরা করেছে?
ইহুদিরা না, খ্রিস্টানরা তাও না, হিন্দুরা না, এই পাঁচকল্লিওয়ালা টুপিওয়ালারাই করেছে। আমাদের বগুড়ার পশ্চিমে একটা গ্রাম আছে কাহালুর, কাহালুর পাঁচপীর বাজার। আমি দীর্ঘ 3 বছর কাহালুতে চাকরি করেছি, এমন কোনো দিন নাই পাঁচপীর বাজারে আমি যাইনি। এই পাঁচপীর বাজারে মাওলানা বজলুর রশিদ, আমি কারো নিন্দা করছি না, এলে প্রমাণও কথা, মাওলানা বজলুর রশিদ আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু তিনি এই গত রমজানের একটা ভিডিওতে কি বলেছেন? বলেছেন যে যারা 8 রাকাত তারাবি পড়বে ওদেরকে চাপাত বুটকি দিয়া মসজিদ থেকে বের করে দেবেন। ভিডিও দেখেন আপনারা, এই কথা বলছে যে 8 রাকাত তারাবি যারা পড়ে। এখন জিজ্ঞাসা করছে 8 রাকাত তারাবি 10 রাকাত তারাবি তো মদিনাত পড়ে, তখন এটা বাংলাদেশ, তুই মদিনাত যা, মক্কাত যা, এটা হলো তার ভাষা। এইভাবেই বলছে তুই মক্কাত যা, মদিনাত যা, বাংলাদেশে কেন? মনে হয় বাংলাদেশ ওনার বাপ লিখে দিয়েছে, ওনার বাপ দাদারা লিখে দিয়েছে বজলুরকে। কিন্তু দোষ তো তার না, দোষ আপনার আমার। সত্যিই তো আহলে হাদিসের লোকদের লজ্জা নাই, লিলজ্জা আমরা। তা না হলে যারা আমাদের চাপাত বুট খেতে চায়, আমাদেরকে আঘাত করে, আমাদের মানহাজের উপরে, আমরাই তাদেরকে দাওয়াত করে জিলিপি খাই, গোস খাই, তো দোষ কেউ না। এই জন্য আমি আহ্বান করতে চাই, কোনো বিদাতি, কোনো মাজারপন্থী, কোনো পীরপন্থী এদেরকে আপনারা দাওয়াত দিয়ে আসবেন না। এরা উল্টাপাল্টা বক্তব্য দিবে, এরা আমাদেরকে মুসলমান মনে করে না। স্বয়ং আমার নিজের কথা বলছি, আমি দ্বিতীয় বিয়ে করছি আপনার বালিয়াদিঘি, যে আমার বিয়ে পড়েছে হানাফি হুজুর। তো ওই মসজিদে আমি শ্বশুর বাড়ি গেলে একটু নামাজ পড়ি। তো এখন ওরা তো জানে আমি আলেম, আমাকে সামনে না দিয়া সাধারণ একটা মুয়াজ্জিন, লেখাপড়া তেমন নাই, সূরা কয়বার ভুল করতেছে, ও যায় সামনে যায়। কেন যায় জানেন? হানাফিদের আকীদা হচ্ছে তুমি যত বড় আলেম হও না কেন, তোমাকে আমরা সামনে জায়গা দিব না, জায়গা দিবে না। এই জন্য শ্বশুর বাড়ি গেলে মসজিদের আগে বাড়ি দিয়ে নামাজ পড়ে, ওর সে বাড়ি দিয়ে নামাজ পড়া ভালো। যারা আমাদের মানহাজকে ধিক্কার দেয়, আমাদের আকীদা নিয়ে যারা কটাক্ষ করে, তাদের পিছনে আমরা কেন ইক্তেদা করব? আমরা বিদ্বেষ ছড়াতে চাই না। এই মসজিদে যদি হানাফি আলেম আসে, আমরা কি করি যে না, উনি যে মানহাজেরই হোক না কেন, যে মাযহাবেরই হোক না কেন, আমরা মনে করি যে উনি আমার চাইতে যেহেতু বড় জ্ঞানী, বড় ইলমওয়ালা, বা আমার যে জ্ঞানী হোক আর না হোক, সে আমার অতিথি, আমার জাতি ভাই, আমরা বলি যে ভাই আপনি নামাজ পড়ান, বলি না? কই আমরা তো হিংসা করি না, বিদ্বেষ করি না। কিন্তু আপনি যে আহলে হাদিসের আলেম হন, আপনি একবার হানাফি মসজিদে যায় দেখেন, আপনাকে জায়গা দিবে না, আপনাকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। এই হচ্ছে তাদের আকীদা। তাহলে 2013 সালে বালিয়াডাঙ্গা গ্রামের যে মসজিদ ছিল নাটোরে, সেটাকে তারা ধ্বংস করেছিল। পরবর্তীতে ওই মসজিদে আবার এমনভাবে সেটা চালু হয়েছে যে এখন আর বাধা দেওয়ার সাহস তারা পাবে না। আমাদের জনগণ বেশি হয়েছে, কারণ যে জায়গায় যত বাধা, ওই জায়গায় যুবকরা খেপেছে। যে অনেকে মারতে এসে কয় যে আচ্ছা এদেরকে তো মায়ের বউ, এরাও তো নামাজ পড়ে, দেখি এরা কীভাবে নামাজ পড়ে। শুনছে, শোনার পরে দলিল দেখছে, দেখার পর কয় যে না ঠিকই তো আছে, তখন তারা আহলে হাদিস হয়ে যায়। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রসুলকে মারার জন্য আসছিল না, আসে কি হয়েছে, নিজেই মুসলমান হয়ে গেছে। এরকম ঘটনা আমাদের ক্ষেত্রে ঘটেছে। এরপরে 2013 সাল বললাম, 2016 সালের 10ই জুলাই জামালপুর জেলার মাদারগঞ্জ থানার নলকা নামক গ্রামে কিছু আহলে হাদিস ভাইয়েরা নিজস্ব অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করেন। সেই মসজিদে দীর্ঘদিন হলো তারা সালাত করতেছিলেন, কিন্তু এক শ্রেণীর পেট পূজারী পীরপন্থী আলেম এটি মেনে নিতে পারল না। ফলে ওই মসজিদের যিনি মূল উদ্যোক্তা ছিলেন মোজাম্মেল হক, সে মোজাম্মেল হককে তারা ডেকে সালিশি বৈঠকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, নির্যাতন করে। ফলে মোজাম্মেল হককে এত মারপিট করেছে, ফলে উনি হাসপাতালে ভর্তি হতে বাধ্য হন এবং 1 সপ্তাহ পর্যন্ত হাসপাতালের বেডেই তিনি থাকে চিকিৎসা করে সুস্থতা লাভ করেন। অতঃপর 9 মাসের মাথায় ওই নলকা গ্রামের ওই মসজিদের 9 মাসের মাথায় 10/4/2017 তারিখে
ওই দেশে ওই অঞ্চলের পীরের কিছু প্রভাবশালী মুরিদের নেতৃত্বে একটা জোট গঠন করে ওই মসজিদকে তারা দখল করে। মসজিদ দখল করেছে, জোট করে মসজিদ দখল করেছে। 9 মাস পর্যন্ত আমাদের লোকজন সালাত করেছিল। 9 মাসের মাথায় অর্থাৎ 10/4/2017 তারিখে তারা পুরা মসজিদ দখল করে নেয় এবং এটা পরবর্তীতে আদালত পর্যন্ত মামলা করায়। আদালত পর্যন্ত মামলা হওয়ার পর এই মামলার রায় আমরাই পেয়েছি। এই মামলার রায় আমাদেরকে দিয়েছে কোর্ট। আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের টাকা দিয়ে, অর্থ দিয়ে আমরা মসজিদ করেছি। আমরা ভিন্ন হতে পারি কিন্তু আমরা তো মুসলিম, যার কারণে আমাদেরকে আদালতে রায় দিয়েছিল। সম্মানিত হাজিরিন, সময় সংকীর্ণতার কারণে আমি সংক্ষেপ করে বলছি। এরপর 2013 সালের চট্টগ্রামের উত্তর পতাঙ্গায় স্টিল মিল বাজার সংলগ্ন মুন বেকারির গলিতে জনাব মাওলানা আব্দুল শাকুর সাহেব কর্তৃক দানকৃত জমিতে বাইতুর রহমান আল হাদিস জামে মসজিদ তৈরি করা হয় এবং 2017 সালে ওই মসজিদকে কেন্দ্র করে আল মার্কাজুল ইসলামী আস সালাফি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এই মাদ্রাসাটা 2017 সালে ওই বছরের 2রা অক্টোবরে ওই পীরপন্থীরা 5000 লোক নিয়ে এসে তারা দিনের বেলায় প্রকাশ্যে ওই মসজিদ ভাঙচুর করেছে, মাদ্রাসা ভাঙচুর করেছে এবং তারা এই ভাঙচুর করার পরে লোকজনকে আহত করেছে। পরবর্তীতে এটাও যখন মামলা মোকদ্দমা আওতায় আসে, এটাও আমরা রায় পেয়েছি। মুসলিম ভাই বোনেরা, এরকম করে আপনার চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন লক্ষ্মীপুর গ্রামের খাপাড়া, সেই খাপাড়াতে নবনির্মিত আহলে হাদিস জামে মসজিদ 3রা মার্চ 2017 সালে উদ্বোধন করা হয়। উদ্বোধনের 3 মাসের মাথায় এই মসজিদও হামলা করেছে তারা। এরকম আমার জানামতে এখানে 5টি নোট করেছি, কিন্তু আমার জানামতে আমার যে আরও নোট আছে 10টি মসজিদ এবং 5টি মাদ্রাসার উপরে হামলা করে তারা এই দুঃসাহস দেখিয়েছে। এরা তো মুসলমান বলেই দাবি করে, আমরাও তো মুসলমানই বলি, আমরা তো লা নুফাররিকু, আমরা তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই না, পার্থক্য সৃষ্টি করতে চাই না। কিন্তু তারা যদি আমাদের উপরে উঠে পড়ে লাগে, সেই ক্ষেত্রে তো কিছু প্রতিরোধ করতেই হয়। এই জন্য সাবধান থাকতে হবে। আমাদের উপরে যত রকমের বিপদই আসুক না কেন, আমরা সেই বিপদকে ভদ্রতার সাথে মোকাবেলা করব। আমরা জঙ্গি না, আমরা অবতৎপর করব না, আমরা অন্যায়ভাবে কার উপরে হস্তক্ষেপ করতে চাই না। দেশের প্রশাসন আছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা তাদেরকে বলেছি যে আপনারা বিষয়টা দেখেন, আর মূল বিষয় দেখবেন রব্বুল আলামিন। এই হচ্ছে বিষয়টা। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝতেই পারলেন মসজিদ ভাঙ্গে যারা, তারা হলো সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় অপরাধী, জুলুম করে বলা তারা। আজকে যে আমি নাস্তা বলা, জুড়ে বলা, এটা কি নতুন মাসলা না? সেই সাহাবাদের সময়ও ছিল এরকম। সাহাবাদের সময় এটা একতলাফ, জুরা বলারও হাদিস আছে, আস্তে বলারও হাদিস আছে। ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা ফরজ। বাবুল উজুবুল কিরাত লিল ইমাম ওয়াল মামুম ফি সালাতি কুল্লিহা ফিল হাজারে ওয়াস সাফারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি অধ্যায় এসেছেন বুখারীতে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, মানে আবশ্যিক। সে ইমাম হোক আল মামুম, সে মুক্তাদি হোক। ফি কুল্লি সালাতিয়া, প্রত্যেক সালাতে ইমামের পাশেও যেমন সূরা ফাতিহা পড়তে হবে, ইমাম ছাড়াও পড়তে হবে। সফরে হোক আর বাড়িতেই হোক, প্রকাশ্যে নামাজে হোক আর অপ্রকাশ্যে নামাজে হোক। প্রকাশ্যে মানে কি? ফজরের 2 রাকাত প্রকাশ্য, আবার জোহরের 4 রাকাত অপ্রকাশ্য, আসরের 4 রাকাত অপ্রকাশ্য, মাগরিবের 3 রাকাতে 2 রাকাত প্রকাশ্য, 1 রাকাত অপ্রকাশ্য, আর এশার সালাতে 2 রাকাত প্রকাশ্য আর 2 রাকাত হচ্ছে অপ্রকাশ্য কেরাত। তো প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, গোপনে হোক আর যেভাবেই হোক, একা হোক আর জামাতে হোক, সকল অবস্থায় সূরা ফাতিহা পাঠ করতে হবে। কারণ রাসূল বলেছেন যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণ। তো অসম্পূর্ণ হয়ে যাবে। তা আপনারা কি চান, আমরা কি চাই আমাদের নামাজ অসম্পূর্ণ হোক? তা আমরা যখন এই হাদিস মানছি, তা আপনার জ্বলে কেন? আপনার গা জ্বলে কেন? আপনি কেন বাধা দিবেন?
আপনার যদি মনে হয় যে না এই হাদিস মানব না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনারা মানেন না, কিন্তু আমরা তো মানছি। আমরা যেটার উপর আমল করছি, আমরা রাফুল ইয়াদিন করছি, জুরে আমিন বলছি, ইমামের পাশে সূরা ফাতিহা পড়ছি, তারপরে রুকু থেকে যখন আমরা উঠে সেজদায় যাই আগে হাঁটু না দিয়ে 2 হাত আগে দিচ্ছি, এটা আমাদের মানহাজে আছে বলে আমরা দিচ্ছি। আপনাদের মানহাজে, আপনাদের মাযহাবে নাই, আপনারা দেন না। তো কই আমাদের কোনো লোক তো আপনাদের মানহাজে আক্রমণ করে নাই, আমাদের লোক তো আপনাদের মসজিদ আক্রমণ করে নাই, আপনারা করেন কেন? এই একটা বিষয়। আর একটা যুক্তি তাদের দলিল দিয়ে আমি দিয়ে খুতবা শেষ করতেছি। সে যুক্তি কি? সেই যুক্তি হচ্ছে এই, হানাফিরা বলেন মাযহাব মানা ফরজ। তো মাযহাব মানা যদি ফরজ হয়, আমরা বলি না মাযহাব মানা ফরজ, ভালো কথা। তাহলে হানাফি মাযহাব ফরজ, শাফি, হাম্বলি, মালিকি, 4টা হলো প্রধান। তো প্রধান 4টা হলে আর তো অপ্রধান ছোট ছোট মাযহাব আছে, প্রায় 200-রও বেশি মাযহাব আছে। এই 200-রও অধিক মাযহাবের মধ্যে 4টা মাযহাব হলো প্রধান, তার মধ্যে কিন্তু আমরা নাই। আমাদেরকে বলে যে শাফি মাযহাব। কেন? আমাদের অনেক মাসলা মাসাইল ইমাম শাফির সাথে প্রায় 95% বনে যায়। 95% শাফি মাযহাবের সাথে আমাদের মাসলা বনে বলে আমাদেরকে অনেকে শাফি মাযহাব বলে। তো যাই হোক, মাযহাব মানা যদি ফরজ হয়, তাহলে হানাফিদের নিকট শাফি মাযহাব মানাও ফরজ। কি বলে? তো শাফি মাযহাবের লোকেরা যে জুরে আমিন বলে, মালিকি মাযহাবের লোকেরা যে জুরে আমিন বলে, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবে যে জুরে আমিন আছে, রাফুল ইয়াদাইন আছে, কই? তাহলে আপনি কি তাদের মাযহাব মসজিদ ভাঙবেন? এখন যদি হানাফিরা মসজিদ ভাঙ্গে, তাহলে তো শাফি মাযহাবে আক্রমণ হলো, মালিকি মাযহাবও আক্রমণ হলো, শাফি মাযহাবও আক্রমণ হলো, হাম্বলি মাযহাবও আক্রমণ করলেন। তার মানে আপনি না বললেন মাযহাব মানা ফরজ, তা আপনি নিজেই মানছেন না। এই জন্য সাম্প্রদায়িকতা থেকে আমরা মুক্ত, আমরা ফিতনা ফাসাদ চাই না। আমরা চাই সহিভাবে কোরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের আমল করব। আপনাদের ভালো লাগলে গ্রহণ করবেন, না লাগলে গ্রহণ করবেন না, কিন্তু এই নিয়ে দাঙ্গা ফাঁচা সৃষ্টি করা যাবে না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ওই সমস্ত ভাই যারা ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভেঙেছেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, ধ্বংস না, হেদায়েত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। সকলে বলুন আমিন। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ যেন তাদের যারা আক্রান্ত হয়েছেন শারীরিকভাবে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। সকলে বলুন আমিন। এবং যে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, এই মসজিদ যেন এমন বৃহৎ মসজিদে রূপান্তরিত হয় যা দেখে ব্রাহ্মণবাড়িয়ার মাজারপন্থীদের কলিজা যেন শুকিয়ে যায়।